খালাম্মা এটা কথা কই। হুম, বল, কি বলবি? খালা, আপনাকে বাসায় কাম করি না হলো 2 বছর হয়। আপনার কি কোনো অভিযোগ আছে আমার কোনো কাম নিয়ে? কেন রে রেশমা, হঠাৎ এই কথা কইতেছস? তুই কি আমাকে ব্যবহারে কোনো কষ্ট পাইছস? আমার ব্যবহারে তো খালু ব্যবহার কষ্ট পাইছস? আমি তো তোরে কোনোদিন আমাকে বাসায় কাজের লোক হিসেবে দেখি নাই রে। সবসময় তো আমাদের পরিবারের একজন হিসেবে দেখছি। তো তুই হঠাৎ এই কথা বলতেছিস কেন? না আসলে খালাম্মা 2 বছর ধরে কাজ করি তো, সেই হইতেছে কতদিন ধরে একই বেতন নিয়ে কাজ করতেছে। সেই যে শুরু বেতন দিছিলেন আর তো বাড়ান বড় নেই। আসলে এই কথাগুলা কইতাম না, কিন্তু যে বাজারের দাম, সবজির দাম, মাইয়া পোলা পানের হইতেছে বেতন, স্কুলে বেতন যে এত বাড়াইছে, কেমনে যে কি সামাল সামাল দিয়ে আসলে মেলাই কষ্ট হয়ে পড়তেছে খালাম্মা, বুঝছেনি। আর বাজারে একটা জিনিস কিনতে গেলেই কেটে মাথার মধ্যে বাজ ভাঙা মতো অবস্থা। আপনি যে যা দেন তাই দিয়ে হইতেছে মোটামুটি আমাকে চলে, কিন্তু বর্তমানে অবস্থা খুবই খারাপ। যে টাকা বেতন পাই ওই টাকা দিয়ে মানে খায়া পড়া হচ্ছে কিছু রাহন কিছুই থাকে না। আর বলছে টাই অবস্থা। এটাই না টুনা মানে জীবন চালানোর মতো, বুঝছেন খারাপ। মানে কষ্ট হইতেছে দেখে কইতাছি, তাছাড়া আপনার আমার লগে কোনো খারাপ ব্যবহার করে না, বরং আপনাকে বাড়ি কাম করে আমি মাসের বাড়িতে অনেক বেশি শান্তি পাই। মনে হয় নিজের পরিবারই কাম করতেছি। আসলে আমি সমস্যায় পড়ছি তো খালাম্মা, তাই আসলে এই কথাটি কইতেছি। ঠিকই বলছো শেষমা, আসলে আমারই উচিত ছিল তোর বেতনটা আগে বাড়ানো, কিন্তু তুই তো ঘরের মেয়ে, তুই তো দেখতেই পারতেছস বর্তমানে অবস্থা যা। তোর দিন দিন আনে দিন খায়ের মতো অবস্থা। তো খালো যে বেতন পায় আর বাজারে যে দাম, তুইও জানোস আমিও জানি, বাজারে যে দাম বর্তমানে তাতে আসলে চলে না। তারপরও তোর এটা আসলে ভাবা উচিত ছিল। এই জন্য রে আমি ক্ষমা প্রার্থী, আমি আসলে তোর দিকটা আগে বুঝতে পারি নাই। আসলে নিজের সংসার নিয়ে তো ব্যস্ত ছিলাম, আমার জন্য না তোর দিকে খেয়াল করতে পারি নাই। ক্ষমা, আমার একটু মাপটাপ করে দিস বোন, বুঝতে পারি নাই তো। আর একটা কথা কো, তোর সংসার চলতে মোটামুটি সচ্ছলভাবে চলতে কত হলে তোর মানে ভালো, একটু কত শুনি। আসলে আমি তো অত ভালো মতো যাই না, তুই ক, আমি চেষ্টা করবো বাড়াই দেবো। খালাম্মা, বেশি না, 1,000 টাকা বাড়াইলেই, 1,000 টাকা বাড়াইলে একেবারে আমি সচ্ছল হয়ে চলতে না, আমার কোনো চিন্তা ভাবনা থাকবে না। আর বাকিটা তো আপনারা আছে, আপনারা এটা দেন ওটা দেন তাই দেন চলে যায়, খালি 1,000 টাকা বাড়াইলেই খুশি। 1,000 টাকা আমি আসলে বানো একটু আমার জন্য কষ্ট হয়ে যেত, তোর আমি 800 টাকা দিব। আর হতেছে বাকি যে বাড়তি কাজ টাজ ওটার হিসাব আলাদা। এখন চলবো তো তোর? কি যে কর না খালাম্মা, দৌড়ে চলবো মানে একেবারে ট্রেনের মতো চক্কর 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 করে দৌড়াইবো। হ্যাঁ, কি যে শান্তি। আপনি একেবারে মনের মাথা থেকে টেনশন টেনে হাতটা বের করে দিলেন। হায় রে, আমরা জানি সবসময় ভালো রাখে আল্লাহ। আমার খালাম্মারে ভালো রেখে, আমার খালাম্মার সংসারে ভালো রেখে, আমার খালাম্মার মতো প্রত্যেক ঘরে ঘরে জানি খালাম্মার। আমি পাগলে করে কি রে, এত খুশি হইস না রে, এত খুশি হইস না। সমস্যা নেই, তোর কষ্ট হলো তো আমাদের, তুই তো আমাদের পরিবারে একজন, তোর সমস্যা আমাদের দেখতে হবে না? তুই খুশি হয়েছিস এটাই আমি খুশি। আর তুই যে আমার জন্য দোয়া পড়লি, এটাই আমার কাছে অনেক কিছু। ঠিক আছে, এটা এত চিন্তা করিস না, তো যা লাগে তুই আমারে বলবি, আমি চেষ্টা করবো। সবটা অবশ্য দিতে পারবো না, যতটুকু সম্ভব আমি তো দেওয়ার চেষ্টা করবো। আমাদের এই ছোট শর্টস থেকে আসলে আমরা তুলে ধরতে চেয়েছি যে কিভাবে আমাদের ঘরের গৃহপরিচারিকাদের সাথে বিহেভিয়ার করা উচিত, বা তাদের সাথে কিভাবে আমরা আচরণ করে তারা একটু খুশি হয়। তারা আহামরি কিছু চায় না, তারা শুধু চায় একটু ভালোবাসা, একটু সম্মান, আদার্স পার্সনদের মতো তাদের জানি সবাই একটু সম্মান করে ভালো ব্যবহার করে, এতটুকুই চাওয়া তাদের থাকে। আমরা সবাই চেষ্টা করব তাদের সাথে ভালো ব্যবহার করা, তাদেরকে সম্মান করে কথা বলার, তাদের সাথে বাজে বিহেভিয়ার না করে সুন্দর একটা ডাকেই তারা অনেক খুশি হয়। আমাদের ক্ষেত্রে আমাদের সমাজে আমরা এমন এমন পার্সনদের দেখি যে একটু চেয়ারে বসলে বা একটু খাটে বসলে তাদের সাথে আমরা অনেক খারাপ বিহেভিয়ার করি। এটা করা উচিত না আমাদের। একটা ভেবে দেখুন তো, একদিন আপনি অসুস্থ, আপনার বাসায় কেউ নেই, ঘরে এত এত কাজ জমা, আপনি করতে পারতেছেন না। ওই দিনটা একটু ভাবেন তো, দিনটা কেমন দুর্বিষহ। সারাটা দিন আপনি অন্যান্য দিনের কথা ভাবেন, আপনি পরিষ্কার পরিচ্ছন্নভাবে অনেক ভালোভাবে চলতে পারেন। একদিন আপনি অসুস্থ, সামান্য একদিন আপনার বাসায় সে আসেনি, আপনার কতগুলো কাজ জমে আছে, সেগুলো আপনাকে একা একা করতে হবে ওই অসুস্থ অবস্থায়। একটাবার ভেবে দেখুন তো, কি একটা মানে দুর্বিষহ দিন সেদিন আপনি কাটাচ্ছেন। মানে মেইনলি আমি এটা বলতে চাচ্ছি, আমি গুছিয়েভাবে কথা বলতে পারছি না, কিন্তু এটা বোঝাতে চাচ্ছি যে তাদের গুরুত্বটা আমাদের জীবনে অনেক। তাদেরকে আমরা একটু সম্মান দিই, তাদেরকে একটু শ্রদ্ধা করলে তারা ভীষণ খুশি হয়। আমাদের কাছ থেকে তারা এতটুকুই চায়। আমরা সবাই চেষ্টা করব তাদেরকে ভালোবাসার, তাদের
কোনটা খারাপ লাগে কোনটা ভালো লাগে সেদিকটা দেখার চেষ্টা করব। আশা করি আমাদের এই শর্ট ভিডিওর মধ্যে আপনারা মানে কিছুটা হলেও ফিল করতে পেরেছেন কিভাবে মানে ভালো বিহেভিয়ার করলে তারা একটু খুশি হয়, ভালো থাকে। আমরা সবাই চেষ্টা করব তাদের এতটুকু আশা পূরণ করা। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমাদের এই ছোট কথাটা একটু আপনারা অবশ্যই সবার মাঝে শেয়ার করবেন। এতটুকুই চাও আপনাদের কাছে।